তোর আওয়াজ করিস না। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রাণীস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 6টা। তো ঘুম থেকে উঠেছি ভোর 3:30টার সময়। উঠে কাজ এখনও তো হয়নি, বাসি কাজ। তো ঘর দুয়ার ঝাড়টা দিয়েছি, মোছা হয়নি আর বাসনটা মাজা হয়নি। তো ঈশান উঠে গেছে আর বুবাই গেল এই মাত্র স্কুলে। ওর আজকে ল্যাঙ্গুয়েজ পরীক্ষা আর ওর বাবা গেল দোকানে। তো দোকান যাওয়ার আগে বললো বাজার করে দেবো, তুমি নিয়ে যাও 15 মিনিট পর এসে। তো আমি গেছিলাম রাস্তায়। তো কী কী বাজার এনেছে তোমাদের দেখাবো, খুব বেশি না, মুদিখানা বাজার আর কি। তো চলো সারাদিন কী কী করি তোমাদের সাথে শেয়ার করবো। আর সংসারের কাজ এখনও হয়নি আর কি, বাসি কাজ, ওগুলো করবো। আগে ঈশানকে টিফিনটা দিয়ে দেবো। তো চলো দেখতে থাকো সারাদিন কী কী করি, কেউ স্কিপ করো না কিন্তু। তো বাজার বলতে এখানে আছে পেঁয়াজ, এই যে পেঁয়াজ আছে, আলু আছে, এই প্যাকেটে আছে পেঁয়াজ, আলু, আর এর মধ্যে আছে মসুর ডাল, আর আছে সয়াবিন, মসুর ডাল, সয়াবিন, আর এটাতে আছে চাল। এই হলো বাজার আর কি। আজকে সারাদিন কী কী করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো ভিডিওটা। তোমরা কেউ স্কিপ করো না, কন্টিনিউ দেখতে থাকো। এখন দুধটা ফোটাবো। এটা কি পড়ছে? জল, জল পড়ছে। ওয়া কি সুন্দর জল খাবো। এই দেবো ভিতরে। কোথায় রাখবো? এটারে আমার নাম লেখা আছে বিস্কুটে। না এটা এটাও লাও। ওই মা ওইটা লাও, ওইটা 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 ওই দিকটা। তো ওই দিকটা চলো চলো, ওই দিকটা। হ্যাঁ খুব সুন্দর সাজিয়েছো তো, সুন্দর লাগছে। এটা কেক, হ্যাপি বার্থডে। এখন বাজে সকাল 11:30 আর একটু গেছিলাম পোস্ট অফিসে। তো হঠাৎ করে ফোন আসলো যে আপনাদের রেশন কার্ড এসছে, তো তাড়াতাড়ি চলে আসুন 10 মিনিটের মধ্যে। তো তাড়াহুড়ো করে গেলাম, গিয়ে ঈশান আর আমি গেছিলাম, এই যে নিয়ে আসলাম রেশন কার্ড। তো আধার কার্ড নিয়ে যেতে বলেছিল, আধার কার্ড নিয়ে গিয়ে তারপর সাইনটা করে নিয়ে আসলাম। প্রিয়াংশু দত্ত, বুবাইয়ের, ওর ভালো নাম তো প্রিয়াংশু। আর এটা হলো ওর বাবার, প্রসূন দত্ত। আর এটা হলো আমার, ইন্দ্রাণী দত্ত। তো 3টে রেশন কার্ড হয়েছে, অনেক বছর হয় না, ওর সেজো মেশা করে দিয়েছে রেশন কার্ড। আজকে রান্না করব সয়াবিনের বাটি চচ্চড়ি আর ডাল, আর ভাবছি আলু ভাতে দেবো না আলু ভাজা করবো, সেটাই ভাবছি। সয়াবিনের বাটি চচ্চড়ি, ডাল, আলু ভাতেই দিয়ে দিই। খুব দেরি হয়ে গেছে, ওই জন্য তাড়াতাড়ি করে আমি কেটে নিচ্ছি, নিয়ে রান্নাটা বসিয়ে দেবো। আলুর যা দাম বাবা, কখনো আলু খুব সস্তা হয়, আর কখনো আলু ভীষণ মানে সোনার মতন দাম হয়ে যায়। ভীষণ আলুর দাম, মানুষ কি খাবে তাই না? আলু খাওয়াই ছেড়ে দিতে হবে।
রান্নাটা করব, তারপর ভাবলাম একটু শর্ট ভিডিও করব, কিন্তু আর হলো না। দেখি 2-1টা করবো, তাই জন্য আমি জামাটা খুলিনি আর কি, নাহলে নাইটি পরে নিতাম। দুবাই এসে যাবে, তার আগেই 2-1টা শর্ট ভিডিও করে নেবো আর রান্নাটা বসিয়ে দিই চট করে। আর এখন রেশন কার্ড এসে গেল, এখন দেখা যাক কীভাবে তুলতে হয়। আমি তো কোনো দিন রেশন তুলিনি আর কি, প্রসেসটা ঠিক জানি না, ও আস্তে আস্তে শিখে যাব। এই ফার্স্ট রেশন কার্ড হলো আমার। আর ওর বাবার ছিল আগে, নষ্ট হয়ে গেছে, অনেক দিন ধরেই করবে করবে করে করা আর হয়নি। ওর মেশা করে দিল, সেজো মেশা। ঈশানেরটা বাকি আছে, এবার ওর বার্থ সার্টিফিকেটটা হবে, তারপর হবে। বর্ষাকাল কেউ বলবে এত গরম, কি বলবো। একটু রাস্তায় গেছি, মানে রোদ ফাটিয়ে দিচ্ছে, একদম কড়া রোদ। আলুগুলো প্রত্যেকটা দাগ, সোনার মতন দাম, তাও আবার আলুর গায়ে দাগ, কালো কালো। এই যে দেখো, ফাটা প্রত্যেকটা আলু। ওর বাবা নিয়ে এসছে, বলি একটু দাম দিয়ে একটু ভালো দেখে নিয়ে আসবে। 1-2 টাকা কমের জন্য এরকম আলু নিয়ে আসে, কি বলবো, সংসারে সাশ্রয় করে আর কি। একটু ভালো খেতে গেলে একটু টাকাটা বেরোবে, তাই না? প্রত্যেকটা আলু এই যে বাদ যাচ্ছে, এগুলোই তো নষ্ট হচ্ছে। এই যে দেখো, আলুর ভেতরে দেখো, 2 পয়সা বেশি দিয়ে ভালো আলু আনতে পারে। এই যে এগুলো বাদ যাবে, এগুলোও তো টাকা নষ্ট হচ্ছে, তাই না? আমার ভীষণ ঘৃণা করে এসব পচা মচা আলু। এই যে কতটা বাদ যাচ্ছে আর কি। জানি আলুর দাম আছে, কিন্তু একটু পয়সা খরচা করে 2-1 টাকা, বেশি না, 2-1 টাকার জন্যই তো এই অবস্থা। ঠিক আছে, পচা আলু ঘেন্না করে, খুব পোকা মোকা হয়ে যায় তো। আগে আরও আনতো, বলে বলে অনেক কমেছে, যে পয়সা দেবে, একটু বেশি পয়সা দিয়ে ভালো জিনিস নিয়ে আসবে। চুল এই কতটা আলু বাদ গেল। সবিনের বাটি চচ্চড়ি করবো, আর আলু ভাজা না, আলু ভাতে দেবো। আর যা আলু ছিঁড়ি, সে তো দেখতেই পাচ্ছি, আলু ভাতে দিলে ভেতর থেকে হয়তো পচা বেরোবে, যখন আলু ভাতে মাখবো আর কি। কোন দিকে যাবো, আলু ভাতে না দিয়ে আলু বরং ভাজা করি। আলু ভাজা করব, আর মসুর ডাল, আর করবো সবিনের বাটি চচ্চড়ি। সবিন তো ওদের দুজনের মানে ভীষণ প্রিয়, ওটা করলেই ওরা খেয়ে নেবে ভাত, একতলা ভাত, ওই দিয়েই খাওয়া হয়ে যাবে। একটা পেঁয়াজ নিয়ে নিই, ডালে পেঁয়াজ দেবো, আলু ভাজা। দেখো ভাতটা ফুটছে, রান্না তো বসিয়ে দিয়েছি, এখানে ভাত হচ্ছে, আর এদিকে হচ্ছে মুসুর ডাল। মুসুর ডালটা এখনও সেদ্ধ হয়নি, তো মুসুর ডাল পেঁয়াজ রসুন দিয়ে ফোড়ন দিয়ে মুসুর ডাল করব। আর এদিকে হবে এই যে কালো কালো, দেখো
এই আলু দিয়ে হবে সয়াবিনের বাটি চচ্চড়ি আর আলু ভাজা, এই গোল আলু ভাজা। তো এই হলো আজকের রান্না। তো চলো দেখতে থাকো। মামা হয়ে গেছে ভাত বালা, আবার না একটু ডাল দিয়ে দেবে, লিডেল হাতে যাবো। আগে ডাল খাবো তো? হ্যাঁ ঠিক আছে, নিজের হাতে পারবি তো খেতে? হ্যাঁ পারবো, সব পারবে। দাদা বেরিয়ে গেছে কোচিনে। কি কিনলি তুই? একটা বিস্কুট। বিস্কুট কিনেছিস? আর কি কিনেছিস? আর তোমার জন্য একটা গিফট। আমার জন্য গিফট? কি গিফট দেখাও। এই দে, না এটা রে, আমার কি লিপ, আর কি এনেছো দেখাও। ড্রেস তোলো। গেস করবো। বিস্কিট এনেছো? না লেস? না, তাহলে দেখাও কি গিফট এনেছো। এটাতে ছোট বন্ধুটা না হাত পা দে, সোনার হার। সোনার হার? হ্যাঁ 10,000 টাকা দিয়েছে। 10,000? না 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 না, 5 টাকা। 5 টাকা? হ্যাঁ এটা এটা খেয়েছি আর 5 টাকা এটা গিফট দিছে। আমার জন্য সোনার হার এনেছে 10,000 টাকা, আবার বলছে 5 টাকা। দেখো কি খেয়েছিলিস, ওটা গিফট দিয়েছে? এটা লজেন্স দিছে। লজেন্স? বলো বলো বলো, ভালো লাগছে না? তুমি এত ডিপ। দেখো কত সুন্দর লাগছে, আমার বেবিটা গিফট করেছে সোনার হার। এবারে তো ঠিক আছে। তো চলো আজকের ভিডিওটি আমি এখানেই এন্ড করছি। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর আগামীকাল আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হবো। আজকের মতো টাটা, সকলে ভালো থেকো। গুড নাইট করে দাও। গুড নাইট, গুড আফটারনুন।